আজ বানিয়ে রেখেছি একদম অন্যরকম ধোকলা, যেটা বানিয়েছি আমি এটা মুগের ডাল দিয়ে। তার জন্য 3/4 কাপ মুগের ডাল আমি 3 ঘন্টা আগে ভিজিয়েছি। আর এদিকে 1/4 কাপ সুজি আর 1/4 কাপ দই ভালো করে মিশিয়ে এক সাইডে রাখার পর মুগের ডালের জল ঝরিয়ে বেশিরভাগই মুগের ডালটা মিক্সার জারে দিয়ে অল্প মুগের ডাল আলাদা সরিয়ে রাখলাম। মিক্সার জারে গ্রাইন্ড করে নিয়ে আসলাম, এখনও দানা দানা আছে, তো 1 থেকে 2 চামচ জল ঢেলে ডালটা আবার পেস্ট করে নিয়ে এসে পুরো ব্যাটারের মধ্যে এবার গ্রেট করা গাজর কুচোনো, ধনেপাতা, একটু গোটা জিরে আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট মতো ফেটিয়ে নেব। এদিকে কড়াইয়ে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার যে এক্সট্রা ডাল রেখেছিলাম পুরোটাই ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম, আর সাথে হাফ চামচ মতো বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে তেল গ্রেস করা থালার মধ্যে পুরো ব্যাটারটা ঢেলে দিয়ে স্টিম হওয়ার জন্য 15 থেকে 17 মিনিটের লো ফ্লেমে রেখে দিলাম। 15 মিনিট পর খুলে দেখাচ্ছি, দেখো হয়ে গেছে। আর ওপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা কুচোনো, ধনেপাতা ছড়িয়ে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এদিকে এই ধোকলার সাথে খাওয়ার জন্য চাটনি বানিয়ে নিচ্ছি। দেখতেই পারলে বাদাম, ধনেপাতা, দই, নুন, লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। আর এতে তড়কা দিয়ে দিলাম কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষে দিয়ে তেলের সাথে কিছুটা তড়কা আমি চাটনিতে দেবো আর কিছুটা তড়কা এই ধোকলাই দেবো বলে রেখে দিয়েছি। ধোকলাটা ঠান্ডা হওয়ার পর পিস পিস করে তোমাদের সামনে দেখাচ্ছি কেমন লাগলো এই ধোকলা রেসিপিটা।